আগামী ৮ মে ভোট গ্রহণের মধ্য দিয়ে দেশব্যাপী শুরু হবে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। এ লক্ষ্যে সারা দেশের মতো ঢাকার কেরানীগঞ্জ, নরসিংদীর পলাশ ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। অভিযোগ পাল্টা অভিযোগ, নানা প্রতিশ্রুতি আর মিছিল সমাবেশে ব্যস্ত প্রার্থীরা। জেলা প্রতিনিধিদের তথ্যছবিতে সাইয়েদ মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তীব্র গরম উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে সরগরম বাড়ির উঠোন থেকে চায়ের দোকান। কেরানীগঞ্জে 2 জন চেয়ারম্যান, 3 জন ভাইস চেয়ারম্যান ও 2 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন। আনারস প্রতীকে মাঠে আছেন টানা 3 বারের উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহিন আহমেদ। বিগত 15 বছরের আমার যে এক্সপিরিয়েন্স, আমার যে যে আমি এই এলাকায় যে কাজ করেছি, জনগণ এর জন্য আমাকে ভোট দেবে। এদিকে কাপ পিরিচ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব। সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানান এই প্রার্থী। নরসিংদীর পলাশে দলীয় নির্দেশনা অমান্য করে প্রার্থী হয়েছেন স্থানীয় সংসদ সদস্য ডাক্তার আনোয়ারুল আশরাফ খান দিলীপের শ্যালক সাবেক পৌর মেয়র শরীফুল হক। তার বিরুদ্ধে নানা অভিযোগ প্রতিদ্বন্দ্বী কাপ পিরিচের প্রার্থী সৈয়দ জাবেদ হোসেনের। এমপির নাম ভাঙিয়ে প্রচারণা করছে, দলীয় নাম ভাঙিয়ে প্রচারণা করছে। এতে করে পলাশের সকল জনগণ ক্ষুব্ধতা প্রকাশ করছে। নেতাকর্মীদেরকে যেইভাবে ভয় দেখাচ্ছে, এতে করে পলাশের জনগণে বিভ্রান্তের মধ্যে আছে। আমার এই রাজনৈতিক ক্যারিয়ার, যেটা আমি তিল করে আন্দোলন সংগ্রাম করে আজকের এই পর্যায়ে এসেছি, আপনি আমার শুধু আত্মীয় পরিচয় নামে, আমি যে প্রতিষ্ঠাতা সভাপতির বংশধর, সেই পরিচয়টা ব্যবহার না করে এখন যারা নির্বাচনে বরাডুবি নিশ্চিত বুঝতে পেরেছে জনগণের যে স্বতঃস্ফূর্ততা, তারা এখন আমাকে নির্বাচন থেকে দূরে সরার জন্য, আমাকে বেকায়দায় ফেলানোর জন্য, এতদিন তারাও বলতো উনি আওয়ামী পরিবারের সন্তান। এই দুজনের পাশাপাশি পলাশে লড়বেন লাঙ্গলের প্রার্থী সরওয়ার মোল্লা। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে 3 জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে 2 জন থাকছেন নির্বাচনে। সিরাজগঞ্জের বেলকুচিতে নদী ভাঙন রোধ ও শিল্প খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন মোটরসাইকেলের প্রার্থী। আমি যদি নির্বাচিত হতে পারি, আমাদের এই বেলকুচি হচ্ছে তাঁত শিল্প এলাকা, এই তাঁত শিল্পটাকে কিভাবে ডেভেলপ করা যায়, এটা আমার মাথার ভিতরে সবসময় থাকবে। এছাড়া দোয়াত কলম প্রতীকে আমিনুল ইসলাম সরকার ও আনারস প্রতীকে মীর সিরাজুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাইয়েদ মাহমুদ, RTV।